আচ্ছা, আমি হচ্ছে কি আপনাদের ইয়াটা দেখাই কিভাবে আপনারা হচ্ছে এখন কাজ করবেন। ফার্স্ট অফ অল আপনাদের ইনকগনিশন হচ্ছে ইয়া লাগবে, অ্যাপ্লিকেশনটা লাগবে। তো ওটা পাবেন কোথায়? ওটা ক্রোমে আসবেন বা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, ঢোকার পর এখানে ইনকগনিশন লিখে সার্চ করবেন। ইনকগনিশন, এই যে এগুলা হচ্ছে ইনকগনিশন। ইনকগনিশন লিখে সার্চ করলে ব্রাউজারটা চলে আসবে। আর এই যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। তো এইখানে আসার পর আপনার এই যে ডাউনলোড যে অপশনটা আছে এইটাই ঢুকবেন। এখানে ঢোকার পর আপনার এখানে আসছে এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর হচ্ছে এই যে উইন্ডোজ, এটার মধ্যে ঢুকবেন, ঢুকে ডাউনলোড দেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোডটা করে এখানে ডাউনলোড দিলে আপনার ডাউনলোড হবে। তো এর পরের কাজ হচ্ছে আপনারা না পারলে আমি হচ্ছে এই লিঙ্কটা করে আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নিতে পারবেন। তো ধরেন আপনার অ্যাপ ডাউনলোড ক্লিয়ার, তারপর এখন এই অ্যাপ কাজ করবো কিভাবে? তো আপনার অ্যাপে কাজ করতে গেলে ফার্স্ট অফ অল ইয়া করা লাগবে, রেজিস্ট্রেশন করা লাগবে জিমেল দিয়ে। আর এখানে একটা করে জিমেলে আপনার 50টা করে কাজ হয়। তো মানে মোটামুটি আপনার জিমেল ইয়া করা লাগবে। তো জিমেল গুলো আপনি কি করবেন, ইমেল জেনারেটর দিয়ে সে জিমেল অনেকগুলো বানাবেন। এই যে এরকম করে অনেকগুলো জিমেল বানায় নিবেন, নিয়ে তারপর কাজ করবেন। এখন ইমেল জেনারেট করবেন কিভাবে সেটাও দেখাই। আপনার এখানে আসে ইমেল জেনারেটর লিখে সার্চ দিবেন। ইমেল জেনারেটর লিখে সার্চ দিলে এই যে প্রথমে যে সাইটটা আসছে এটার ভিতর ঢুকবেন। এই সাইটে ঢোকার পর এই যে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই যে ইমেল জেনারেটর এইখানে ঢুকবেন। ঢোকার পর এই যে এইখানে এটা চলে আসছে না, এখানে আপনার জিমেলটা লিখে দিবেন। আপনার অরিজিনাল জিমেলটা দিবেন, যেটা জিমেল আপনার অ্যাক্টিভ আছে, মানে মেসেজ পাঠালে যেখানে আজকে মেসেজ আসবে এই জিমেলটা দিবেন। তো সাপোজ আমি একটা জিমেল দিলাম, জি বন্ধু, এবার সে হচ্ছে আপনার @gmail.com লেখা আছে। দেওয়ার পর লেখার পর এই যে জেনারেটে ক্লিক দিবেন, তাহলে নিচে এই যে জিমেল গুলো সব আসবে। এই জিমেল গুলো আপনারা হচ্ছে সিলেক্ট করে কপি করে নেবেন। নেওয়ার পর সে ফর আমি দেখাই, আপনারা ধরেন যে এই যে এগুলা কপি করে নেবেন, কপি করে নিয়ে শিটের মধ্যে রাখিয়ে দেবেন। এখানে ঢুকে শিটে রাখিয়ে দেবেন। এই যে শিট আসছে না, শিটে এখানে আপনি ইয়া করে জিমেল গুলা রাখিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এই যে এখানে জিমেল গুলা সেট হয়ে গেল। তো এরপর করবেন কি, এটা এই যে স্টার্ট বারে নিয়ে এসে রাখিয়ে দেবেন, স্টার্ট বারে রাখবেন, তাহলে আপনারই সুবিধা হবে। যেমন আমি এখানে সবগুলো রাখিয়ে দিচ্ছি, আমার সুবিধা হয়। আর আমি করি কি, যেটা করে জিমেল ভেরিফাই করে নেই সেই জিমেলটা করে ধরেন যে কালার চেঞ্জ করে রেখে দিই। নর্মাল থেকে আমি যে গ্রিন কালার করে দিলাম, পরে যেটা দিয়ে কাজ করি ওইটা হচ্ছে রেড কালার করে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। ধরেন একবারে আমি 10টা জিমেল নিলাম, নিয়ে 10টা জিমেল ভেরিফাই করে নিলাম, 10টা গ্রিন কালার দিলাম, পরে একটা একটা করে নিব, কাজ করবো আর রেড কালার দিয়ে দেবো, তাহলে এটা বুঝতে সুবিধা হয়। তো এখন আসি হচ্ছে জিমেল ভেরিফিকেশন করবেন কিভাবে ওই ইনকগনিশনে কাজ করার জন্য। তার জন্য আপনার হচ্ছে করা লাগবে, এই একটা সাইডে ঢোকা লাগবে। আমি সাইডের লিংক দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নেন। এইখানে ঢোকার পর আপনারা এই যে প্রক্সিস এইখানে আসবেন। এইখানে আসলে এই যে ট্রাই 10 ব্রাউজার ফ্রি, এটার মধ্যে ঢুকবেন। ওইটার মধ্যে ঢোকার পরে যে গেট ফ্রি
প্যাকেজ নাও, এটাতে ঢুকবেন। সন্ধ্যাবেলা একটু করে নেট স্লো থাকে তো, ওই জন্য এই যে এরকম আসবে, এরকম একটা পেজ আসবে। তো এখানে আসার পর এই যে প্রোগ্রেস চেক আউট, এখানে দিবেন প্রোগ্রেস চেক আউট, এইখানে ক্লিক দিবেন, দেওয়ার পর এই যে এটা পেজে নিয়ে আসবে। তো এই পেজে হচ্ছে আসলে কাজ, এখানে আপনি কি করবেন, ওই আপনি যে জিমেল গুলা রাখছেন, এই যে যে জিমেল গুলো নিয়ে সেখানে রাখছেন, এই জিমেল গুলা সিলেক্ট করে কপি করে নেবেন। এই যে একটা আমি কপি করে নিলাম। তারপর এখানে আসার পর এই যে এখানে আপনি নাম দিবেন, যে কোনো নাম দিবেন। তারপর লাস্ট নাম, আপনি চাইলে ওই একটা জিমেল আছে, যে জিমেলটা আপনার আছে ওইটাই ইয়া করে দিবেন, ওইটাই নাম। তারপর হচ্ছে ওইটাই ফার্স্ট নাম, ওইটাই লাস্ট নাম, বা যে কোনো নাম দিলেও চলবে। তারপর হচ্ছে আপনার এই যে ইমেলের জায়গায় ওই ইমেলটা দিবেন, দেওয়ার পর ইউজার নেম ওটাই দিবেন, ওই ইমেলটাই দিলেন। দেওয়ার পর হচ্ছে পাসওয়ার্ড সেট করবেন, ওইটাই পাসওয়ার্ড, ওইটাই কনফার্ম পাসওয়ার্ড। তো এই যে এখানে ইয়া দিলে, জিমেলটা দেওয়ার পর অটোমেটিক হচ্ছে আপনার জিমেল আর ইউজার নাম দিলে অটোমেটিক আপনার জিমেলের মধ্যে একটা মেসেজ চলে যাবে, কনফার্মেশন কোড যাবে। এই যে আমার এখানে আসবে, এই যে জিমেল ভেরিফাই কোড একটা চলে আসছে। পরে এই কোডটা হচ্ছে আপনি কপি করে নিয়ে এই জায়গায় বসাই দিবেন, এই জায়গায় বসাই দিবেন, দেওয়ার পর ভেরিফাই করবেন। ভেরিফাই করলে এই যে এখানে আপনার দেখেন লেখা আছে ইমেল অ্যাড্রেস ভেরিফাইড। তারপর করবেন কি, এই যে এখানে এসে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তারপর সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার পর একটু অপেক্ষা করবেন, এটা লোডটা শেষ হলে আপনার জিমেল ভেরিফিকেশন হয়ে যাবে। তো আপনি হচ্ছে এভাবে করে করে রাখবেন, একবারে জয়টা পারেন মানে আপনার করে রাখবেন যেহেতু কাজে লাগবেই। এই লোডটা শেষ হোক, এই লোডটা শেষ হলে আপনার একটা জিমেল ভেরিফিকেশন করা শেষ হয়ে যাবে। এই যে এরকম চলে আসবে পেজ, তার মানে আপনার একটা হয়ে গেছে। যখন আবার ইয়া করবেন, এটা হয়ে যাবে, আরেকটা করতে যাবেন, তখন আগে এই যে এখানে ঢুকবেন, এই যে কন্ট্যাক্টে ঢুকবেন, ঢোকার পর মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে গিয়ে আপনার হচ্ছে যে যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, ইমেল ওটা ভেরিফিকেশন করা আছে, এখানে লগ আউট করে নেবেন। লগ আউট করে নেওয়ার পর তখন আবার হচ্ছে এই যে প্যাকেজ রেজিস্টার্ড, তারপর হচ্ছে আবার শুরু থেকে এই যে এইখানে এসে ইমেল নিবেন, এইখানে এসে হচ্ছে আপনি ইমেল নিবেন, তারপর হচ্ছে যা আছে তারপরে কাজগুলো সেম, ওই সেম ভাবেই আবার কাজগুলো করবেন, ভেরিফিকেশন করবেন। এটা গেল ভেরিফিকেশনের কাজ। এখানে ভেরিফিকেশন হওয়ার পর ধরেন যে ওই সেমটাই আবার আপনি অ্যাপে ঢুকবেন, অ্যাপে ঢুকে আপনার ইয়া চাপে, আমি এখানে লগ ইন করে রাখছি তো আপনার হচ্ছে ওই পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম চাবে। তো আপনি ওই জিমেলটাই সেম ভাবে বসাই দিবেন, বসাই দেওয়ার পর ঢুকালে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই পেজটা যখন আসবে তখন আমরা এখানেই কাজ করব। তো আমার হচ্ছে ডিসপ্লে ছোট, এই জন্য আমি একটু সাইডে রাখি দিলাম এটা নিয়ে। আমি আপনার হচ্ছে জিমেল ভেরিফিকেশন যা আছে সবকিছুরে ইয়ার ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কগুলা। আপনাদের যদি খুঁজতে সমস্যা হয় ওই ডিসক্রিপশন খুঁজবেন একটু, ওইখান থেকে ঢুকলে পেয়ে যাবেন। এখন হচ্ছে কাজ, তো এগুলা হচ্ছে প্রক্সি, এগুলা তো দিয়ে দেওয়া হবে, আর এটা হচ্ছে কাজ। তো এখান থেকে প্রক্সি নিবেন, একদম কাট করে নিয়ে এই যে নিউ অ্যাড প্রক্সি, উইদাউট প্রক্সির জায়গায় এইচটিটিপি করে দিবেন, এখানে হচ্ছে প্রক্সি পেস্ট করে দিবেন, এই যে এই জায়গাটায় প্রক্সি পেস্ট করে দিবেন, দেওয়ার পর ক্রিয়েট, একটা হয়ে গেল।
এভাবে এখানে আপনি 10টা, মানে 10টা পর্যন্ত নিতে পারবেন, নিয়ে একসাথে কাজ করতে পারবেন। সো এইভাবে প্রত্যেকটাই নিবেন, নিয়ে নিয়ে কাজ করবেন। আমি হচ্ছে 3টা নিই, 3টা নিয়ে আপনাদের দেখাই কাজটা। এই যে 3টা প্রোফাইল করা শেষ। তারপরে যে আপনার যে লিঙ্কটা দেয়া হবে, আপনি লিঙ্কটা কপি করে নেবেন, নেওয়ার পর এই যে এটা হচ্ছে অলমার্ক, তারপর অ্যাকশনে ঢুকবেন, ঢোকার পর এই যে স্টার্ট সিলেক্টেড প্রোফাইল, স্টার্ট দেবেন এখান থেকে, দিলে নতুন ট্যাব ওপেন হবে। 3টা নিছি তো একটু টাইম বেশি লাগবে, তো আপনার হচ্ছে যখন 10টা নিবেন তখন এক পাশ থেকে কাজ করতে করতে আসলে বাকিগুলো শেষ হয়ে যাবে। এইখানটায় হচ্ছে আপনারা ওই আপনার যে শর্ট লিঙ্ক দেওয়া হবে ওইটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এগুলা লোড নিবে, নেট ভালো থাকলে কাজটা ফাস্ট হবে। আর যখন 10টা নিবেন তখন এমনিতেই হচ্ছে এক সিরিয়াল থেকে করে করে আসলে মানে এক পাশে শেষ করতে করতে আর এক পাশে শুরু, মানে আবার ওই রিলোড শেষ হয়ে যাবে, ওটা নিয়ে প্যারা নেই। ইন্টারফেস কেটে দিয়ে তারপর কাজগুলো আগে যেভাবে করছিলেন সেরকমই আছে সব। প্রত্যেকটা ব্রাউজারে আলাদা আলাদা লিঙ্ক দিবেন, দিয়ে দিয়ে কাজ করবেন। 3টার জন্য 3টা নিলাম, আবার লোড নিবে। এগুলা আমার যেখানে টাইম লাগতেছে জন্য যে আপনাদের টাইম লাগবে এমনটা কিন্তু না, ঠিক আছে? আপনাদের এত টাইম লাগবে না, আপনাদের নেট ভালো থাকলে টাইম লাগবে না। আর হচ্ছে যখন 10টা নিবেন তখন এমনি টাইম হয়ে যাবে। আবার ভয় পাইয়েন না যে এখানে অনেক টাইম লাগতেছে ভাইয়ের, 10টা নিলে তো আরো বেশি টাইম লাগবে, অ্যাকচুয়ালি ব্যাপারটা অমন না। আমি পিসিতে আবার আরেকটু কাজ করতেছি তো এই জন্য আবার লোডই নিচ্ছে না। আর আমাদের কাজ হচ্ছে আপনার 70% ক্লিক, 30% ভিউ। 3টা হচ্ছে আপনার প্রতি 10টার মধ্যে 3টাতে ভিউ দিবেন, 7টাতে ক্লিক দিবেন, ঠিক আছে? এইগুলা কাজ মোটামুটি সব ওই আগের কাজগুলাই, সব আগের মতোই আছে। তাও একটু দেখাই দিই। যখন এই পেজটা চলে আসবে, এই পেজটা থেকে হচ্ছে আপনারা এই যে এই সাইডটা করে একটু দেখবেন, যে এখানে দেখবেন যে রেজাল্ট, সার্চ রেজাল্ট, এই লেখাগুলো আছে ইনক্লুডেড, ওই লিঙ্কটাতে করে আপনারা ক্লিক দিবেন না, অন্য যে দিবেন। এই যে এটাতে দেখেন নাই, এটাতে হোম লঞ্চ এগুলান আছে, বা এই যে এটাতে ডট কম আছে, এইখানে কোনো রেজাল্ট সার্চ নাই, এটাতে ক্লিক দিবেন। যেটাতে আছে ওটাতে ক্লিক দেওয়ার দরকার নেই। এই যে এটাতে রেজাল্ট সার্চ কিছু নাই, এই যে এটাতে ঠিকঠাক আছে, এগুলান করে একটু দেখে শুনে ক্লিক দিবেন, তাহলে হবে। আর ধরেন যে 3টা নিছি, 2টাতে ক্লিক দিলাম, একটাতে ভিউ দিব। ভিউর এখানে করবেন কি, এই যে এই সাইড গুলো আছে না, এই সাইডের বাটন যে কোনো একটা ঢুকবেন, ঢোকার পর এটা রিলোড শেষ হলে কাজ শেষ। আর আপনারা যখন এগুলানে আসবে, মানে যেটা করে ক্লিক দিবেন আর কি, এরকম পেজে নিয়ে আসবে, তখন রিলোড শেষ হলে একটু রিলোড শেষ হবে আর আপনারা একটু স্ক্রল করে দেখবেন, পুরো পেজটা একটু স্ক্রল করে দেখবেন। রিলোড হলে, রিলোড শেষ যখন হবে তারপর হচ্ছে আপনারা কেটে দিবেন, তাহলে এই কাজ শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন, হ্যাঁ? তো এইভাবেই সবাই কাজগুলো করেন।
খুব বেশি কাজ না, বা খুব বেশি সময় লাগে এমনটাও না, জাস্ট একটু সময় দিয়ে করবেন, হ্যাঁ। আমার এখানে নেট খারাপ জন্য একটু বেশি সময় লাগলো, রিলোড শেষ হয়ে গেছে, তখন হচ্ছে আপনি কেটে দিবেন। কাজ 3টা শেষ।